নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে এসবি সুস্মিতা চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের জন্য নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ভেন্ডি দিয়ে একটা সুস্বাদু দারুণ রেসিপি। তো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমি ঢেঁড়স বা ভেন্ডি যে যাই বলো না কীভাবে কেটে নিয়েছি। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হওয়ার পরে ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো। তো অনেকক্ষণ সময় নিয়ে ভেন্ডিগুলিকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, আশা করি ভেন্ডিগুলিকে ভেজে নিচ্ছি কীভাবে, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ভেন্ডিগুলি ভালো মতো সিদ্ধ হয়ে যায় ভাজার মধ্যে। তো দেখতে পাচ্ছ আমার ভেন্ডিগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। তো কিছুটা নরম হয়ে গেছে লবণটা দেওয়ার কারণে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখতে পাচ্ছ আমার ভেন্ডিগুলি ভাজা হয়ে গেছে। তো কড়াই আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল। তো কড়াইটা তো আগে থেকে গরম করা ছিল। তো আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তোমরা সবাই দেখে বুঝতে পারছো তেল কতটুকু দিয়েছি। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো একটা পেঁয়াজকে দেখতে পাচ্ছ কীভাবে কেটে নিয়েছি। তো কাটা পেঁয়াজগুলি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো আমার পেঁয়াজগুলি মোটামুটি ব্রাউন কালার হয়ে আসলো। দেখতে পাচ্ছ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজগুলিকে। তো পেঁয়াজগুলিকে ব্রাউন করে ভাজার হয়ে গেছে। অনেকক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলিকে ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলিকে ভেজে নিয়ে উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে পাঁচফোড়ন। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজগুলিকে ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আমার পেঁয়াজগুলো মোটামুটি হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো এখানে আমি ভিডিওটাকে স্কিপ করিনি, তোমাদেরকে সঙ্গে শেয়ার করব বলে। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলি ব্রাউন কালার হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটেছিলাম, সেটা এখানে দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো যারা আমার ভিডিওটা ফলো করতে চাও তাদেরকে বলছি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, তারপরে ফলো করবে। যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। বেশি বেশি করে শেয়ার করে দেবে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবে। তো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা বাটা রসুন বাটা দিয়ে তো এটাকে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটার পরে এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। তো আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি মশলা। তোমরা তোমাদের সম্পূর্ণ ইচ্ছে মতো মশলা দিতে পারো। ভিডিওতে দেখে দিলে হয়তো বেশি না হলে কম হয়ে যেতে পারে, তাই আমি হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ আমি ভালো মতো মশলার সাথে হলুদ মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো যে যাই বলো না কেন। তো ঝালটা তোমরা তোমাদের সম্পূর্ণ ইচ্ছে মতো দিতে পারো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জলটাকে দিয়ে এখানে অ্যাড করে দেব আরও কিছু মশলা। তো তার আগে আমি যে মশলাটাকে আগে কষিয়ে নিয়েছিলাম সেটা এখানে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তোমরা সবাই দেখে বুঝতে পারছো মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু হয়েছিল। তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমার এখানে ঝালটা কম হয়ে যাবে মনে হয়েছিল, তাই আমি আরও কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য।
তো তোমরা আসলে দেখে বুঝতে পারো। তো ঝালটা তোমরা তোমাদের সম্পূর্ণ ইচ্ছে মতো দিতে পারো। আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো 5 মিনিট হয়ে গেছে। তোমরা আসলে দেখে বুঝতে পারছো মশলার জলটা অনেকটা শুকিয়ে গেছে, তেল অনেকটা বের হয়ে আসলো। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা আসলে দেখে বুঝতে পারছো মশলাটা ভাজা কতটা সুন্দর হয়েছে। ভাজা সুন্দর হয়েছে বলে দেখতে অনেকটা সুন্দর লাগছে, খেতেও অনেকটা সুস্বাদু হয়েছিল। তো এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা সবাই দেখে বুঝতে পারছো মশলাটা ভালো কষানো হয়ে গেছে আমার। তো এখানে আমি অ্যাড করে দেব। তো দুটো টমেটোকে 4 পিস করে কেটে নিয়েছিলাম। তো বড় বড় করে কেটে নিয়েছি, সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো তোমরা আসলে দেখে বুঝতে পারছো আমি টমেটোগুলোকে অ্যাড করে দিয়ে মশলার সাথে টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি মিশানো হয়ে এসেছে, তোমরা আসলে দেখে বুঝতে পারছো। তো এখানে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশানোর পরে তো যে ভেন্ডিগুলিকে ভেজে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিচ্ছি মশলা এবং টমেটোর সাথে। ভেন্ডিগুলিও মোটামুটি ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছিলো, দেখতে পাচ্ছ। তো নাড়াচাড়া করে ভেন্ডিগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে ভেন্ডির গায়ে ভালো মতো মশলা ঢুকে যায়। তাই আমি মশলাটাকে নাড়াচাড়া করে ভেন্ডির গায়ের মধ্যে মশলাটা ঢোকার জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি ভিডিওটাকে আবারও বলছি স্কিপ করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে যে পেঁয়াজগুলিকে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি, অ্যাড করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই দেখে বুঝতে পারছো আমার ভেন্ডি কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি ঝোলটা আমার প্রয়োজন মতো দেবো, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো, কারণ আমার টমেটো এবং ভেন্ডি আগে থেকেই মোটামুটি সিদ্ধ হওয়া ছিল, তাই আমি আমার প্রয়োজন মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ঝোল কতটা দিয়েছি। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। তো 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পরে দেখতে পাচ্ছি আমার রেসিপিটা কেমন হয়েছে দেখতে। তো নাড়াচাড়া করে নিচ্ছি, ভেন্ডি এবং টমেটো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। তোমরা বাড়িতে যদি একবার ট্রাই না করো বুঝতে পারবে না খেতে কতটা দুর্দান্ত এই ভেন্ডি রেসিপিটা। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো প্লিজ বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার, টাটা, দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণ জন্য সবাইকে বাই।